নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি 13ই জুলাই 2024 কর্মসংস্থান পত্রিকা নিয়ে। তো ফ্রেন্ডস, এর পূর্ববর্তী সপ্তাহের কর্মসংস্থান পেপারের বিস্তারিত বিষয়গুলো যদি এখনও না দেখে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও প্লে লিস্টে যাবে। সেখানে প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার ভিডিওগুলো তোমরা অনায়াসে পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই আপডেটগুলো দেখে নিও। তো ফ্রেন্ডস, এই কর্মসংস্থান পত্রিকাগুলোর পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা একটু পরে বলছি। সম্পূর্ণ ফ্রিতে বিনামূল্যে ডাউনলোড করতে পারবে, সেটা আমি একটু পরে তোমাদেরকে বলছি। তো দেখো, আমরা প্রথমে গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নিব। প্রথমেই রয়েছে পৌরসভায় 35 জন হেলথ ওয়ার্কার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। কি বলা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে 35 জন মহিলা হেলথ ওয়ার্কার কর্মী তারা নিবে। অঙ্গনারী পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস বিবাহিতা, বিধবা বা আইনগতভাবে বিধবা বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবে। তো তোমরা যারা স্থায়ী বাসিন্দা রয়েছে, তোমরাই কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, 2 রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট 3244 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো তার মধ্যে ইউকো ব্যাংক এ রয়েছে 544টি শূন্যপদ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রয়েছে 2700টি শূন্যপদ। তো ফ্রেন্ডস, যদি বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দুটো ব্যাংক রিলেটেড যে শূন্যপদের সংখ্যা রয়েছে এবং আবেদন করতে গেলে কি কি যোগ্যতা তারা চেয়েছেন, অবশ্যই আমি বিস্তারিত ভিডিও তোমাদের কাছে নিয়ে আসব। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, বা তোমরা যদি চাও পিডিএফ ডাউনলোড করে বিস্তারিত বিষয়গুলো দেখে নিবে। তো পিডিএফ ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রেখেছি। তোমরা ডেসক্রিপশন বক্সে যাও বা কমেন্ট সেকশনে যাও, সেখানে একটি লিঙ্ক আমি পিন করে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো দেখো ফ্রেন্ডস, এরপরে লেটেস্ট যে গুরুত্বপূর্ণ আপডেট, এয়ার ইন্ডিয়া 3731 জন এক্সিকিউটিভ এবং হ্যান্ডিম্যান নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। এক্ষেত্রে 2960 জন এজেন্ট হ্যান্ডিম্যান হিসেবে তারা নিয়োগ করবে এবং এক্সিকিউটিভ হিসাবে 706টি শূন্যপদ রয়েছে। সেখানে সব মিলিয়ে 3731টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। নেক্সট যে গুরুত্বপূর্ণ আপডেট, 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের চাকরি প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে প্রিলি, তারপরে মেইন, তারপরে ইন্টারভিউ। তো এই যে 12,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট, তোমরা প্রত্যেকেই জানো স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগটি হবে। তো এখানে বলা হয়েছে 2022 সালের স্টাফ সিলেকশন অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। তো তার যে চাওয়া যে কলকাতার নিউটাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। তো লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে। মোট এই যে 12,000 শূন্যপদ রয়েছে, তো তার মধ্যে মোট শূন্যপদের যে সংখ্যা, গ্রুপ ডি পোস্টে রয়েছে 8,000 এবং গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক সহ অন্যান্য পদে রয়েছে 4,000 শূন্যপদ। মোট এই 12,000 শূন্যপদে খুব শীঘ্রই নিয়োগ করবে। পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে। তো অবশ্যই লেটেস্ট আপডেটগুলো তোমরা দেখে নেবে, পিডিএফটা ডাউনলোড করে নিও। আমি সংক্ষেপে তোমাদের মাঝে এই বিষয়গুলো তুলে ধরছি। যদি বিস্তারিতভাবে আলোচনা করতে যাই ভিডিওটা অবশ্যই অনেক বড় হবে। নেক্সট দেখো, স্বাস্থ্য শিক্ষা এবং বন দপ্তরে 4,500 শূন্যপদ পূরণের অনুমোদন। তো কি বলেছে, একটি অনুমোদন এসেছে নতুন করে। তো আমি একটু সংক্ষেপে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, বন বিভাগ, বিদ্যালয় শিক্ষা দপ্তরে প্রায় 4,500 শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে নার্স,
ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট পদে প্রায় 2000 শূন্যপদ পূরণ করা হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। তাহলে বুঝতে পারলে তোমরা যারা স্বাস্থ্য দপ্তরের চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, খুব শীঘ্রই কিন্তু শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। প্রায় 2000 শূন্যপদ রয়েছে এবং 2023 সালে জানুয়ারি থেকে 2024 সালে মার্চ পর্যন্ত যা শূন্যপদ তৈরি হবে তা এই পরীক্ষা থেকে নেওয়া হবে। অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে 270টি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বন বিভাগে ফরেস্ট গার্ড পদে 1600টি এবং হেড ফরেস্ট গার্ড পদে 192টি শূন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে তোমাদের মাঝে আরেকটি লেটেস্ট আপডেট আমি তোমাদেরকে বলতেছি, একটু শুনে নাও। তোমরা যারা বন দপ্তরে কর্মী নিয়োগের যে আপডেট, সেই আপডেট সম্পর্কে তোমরা যারা এখনও জানো না, যারা তোমরা অ্যাপ্লিকেশন জমা করছিলে অফলাইন প্রক্রিয়ায়, অবশ্যই তোমাদের হয়তো মনে রয়েছে। তো তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি। যদি নতুন করে কোনো আপডেট উঠে আসে, সেই আপডেটটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। বা আজকের এই কর্মসংস্থান পত্রিকায় কিন্তু তারা সেই আপডেটটি তুলে ধরেছেন। আমরা একটু পরে জিজ্ঞাসা বিভাগ থেকে সেই আপডেটটি সংক্ষেপে দেখে নিব। অবশ্যই একটু সময় দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। নেক্সট দেখো, কেন্দ্রীয় সংস্থা 165 জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এইভাবে অনেকগুলো আপডেট উঠে এসেছে এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায়। তোমরা সিম্পলি পিডিএফটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত বিষয়গুলো দেখে নিবে। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে যাচ্ছি জিজ্ঞাসা বিভাগে। দেখে নেব এই সপ্তাহে কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে জিজ্ঞাসা বিভাগের মধ্যে। তো দেখো ফ্রেন্ডস, এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন করে আরেকটি আপডেট উঠে এসেছে। বলা হয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন করে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর আরও বেরোতে যাচ্ছে। তো বলা হয়েছে প্রায় 10,000 গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের লোক নিয়োগ করা হবে। এজন্য স্টাফ সিলেকশন কমিশনের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে এবং অন্যান্য সদস্য নিয়োগ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে শূন্যপদ পূরণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আশা করা যায় এই মাসেই বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেওয়া হবে। তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশন নাও। আপকামিং অনেকগুলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এছাড়াও যদি আরও কোনো বিস্তারিত বিষয় জানতে চাও, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, এছাড়াও আরও অনেকগুলো আপডেট উঠে এসেছে। পিএসসির বিভিন্ন যে নিয়োগ প্রক্রিয়া চলছে বা যে পরীক্ষাগুলো চলছে, তোমরা যদি না জেনে থাকো, অবশ্যই আমার নির্দিষ্ট ভিডিও প্লেলিস্টে যাবে, সেখানে অনেকগুলো আপডেট দেখতে পারবে। পিএসসির ক্যালেন্ডার সম্পর্কে একটি ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি, আপকামিং কোন কোন পরীক্ষা রয়েছে। তো লেটেস্ট আপডেটগুলো দেখে নিও অবশ্যই ভিডিও প্লেলিস্ট থেকে। এবং যেমনটা তোমাদেরকে বললাম একটু আগে, যে বন দপ্তরের কর্মী নিয়োগের ক্ষেত্রে কি আপডেট উঠে এসেছে সেটা আমি তোমাদেরকে একটু বলছি। তো তার আগে দেখে নাও পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তোমরা যারা পঞ্চায়েতের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করে রয়েছো, খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিও পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে। এই পরীক্ষা নেয় পিএসসি। তাহলে বুঝতে পারছো যে পঞ্চায়েতের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই নেওয়া শুরু হতে যাচ্ছে। এবং বন দপ্তরে বন সহায়ক পদের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে। তোমরা যারা অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে দরখাস্ত জমা করেছিলে, তো আপাতত এই পরীক্ষা বন্ধ আছে। কবে হবে তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো বুঝতে পারলে। এবং বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে হবে তার চার্ট কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছেন। একটু ভিডিওটাকে স্টপ করে নিয়ে তোমরা নিজেরাই চেক করে নিও। এবং এর সাথে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেটাও কিন্তু তোমরা এইদিকে দেখতে পারবে। তো ফ্রেন্ডস, আমি একটু রিকোয়েস্ট করব, অবশ্যই এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিব। এবং তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও। জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং যেমনটা বললাম, যদি পিডিএফ ডাউনলোড করতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাও বা ভিডিওর কমেন্ট সেকশনে যাও, সেখানে আমি একটি লিঙ্ক পিন করে দিয়েছি।
তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে খুব অনায়াসে এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।